বর্তমান সময়ে বিএনপির অন্যতম অ্যাক্টিভিস্ট বা বিএনপির অন্যতম দালাল শাহেদ আলম, না তিনি আবার নিজেকে কি করে সাংবাদিক বলে দাবি করে, কিন্তু সাংবাদিক বলে দাবি করে ক্ষান্ত না। দেখেন সাংবাদিকদের নিয়ে কি বলে। মেরে ফেলে দেওয়া হলো, সেই জার্নালিস্ট কি দোষ করেছিল কালকে? আপনি বলেন। যখন সুনামির মধ্যে পড়েন, যখন ঝড়ের মধ্যে পড়েন, মাই গুডনেস, সো অ্যাটাকিং আ জার্নালিস্ট ইজ জাস্টিফাইড। ঝড়ের সময় নাকি এমন হয়, মানে উনি বলতে চাচ্ছে যে ওই সময় যে সাংবাদিকদের উপর উঠাইছে এটা বৈধ। উনি কোন লজিকে কোন যুক্তিতে বৈধ এই করছে এটা আমার জানা নেই। আবার নিজেকে কি বলতেছে, সাংবাদিক বলে দাবি করতেছে। এবার সাংবাদিকের পক্ষ নিয়ে ডিফেন্স করতেছে না, সাংবাদিকদের বিপক্ষে কথা বলছে। আমি সাংবাদিক বলেই আপনাদের রন্ধ্রে রন্ধ্রে চিনি। অন্যদিকে কথা আছে তিনি বিএনপির অ্যাক্টিভিস্ট, কিন্তু তিনি একসময় কি করতেন না, তারেক রহমানকে চিনত না। দেখেন একজন যিনি চেয়ারপারসন তিনি জেলে আছেন, ভারপ্রাপ্ত যিনি চেয়ারপারসন, কিংবা উনি কি মহাসচিব নাকি লন্ডনে যিনি আছেন, না উনি এও আছে তার অবস্থা। এবং তিনি কুর্নিশ করছিল যে 18-র পর শেখ হাসিনা ক্ষমতা আসলে তিনি বলছিল যে শেখ হাসিনার অদ্বিতীয় কেউ হবে না বাংলাদেশের রাজনীতিতে, শেখ হাসিনা এক। সুতরাং তিনি কি করছিল, কুর্নিশ করে ক্ষমা চাইছিল। আবার কি করছে এখন, তিনি বিএনপিতে যোগ দিয়েছে। দেখেন তারেক রহমানের সাথে তিনি ছবি পোস্ট দিয়ে দেয়, তারেক রহমান নাকি বলছে গুড সি ইউ মিস্টার শাহেদ। সুতরাং তারেক রহমানও জানে তাকে ভাড়া করা হয়েছে যে মিডিয়াতে কথা বলার জন্য বিএনপির হয়ে। কিন্তু আলটিমেটলি কথা হচ্ছে, যাকে বিরিয়ানির দোকানের চাঁদা নিয়ে দিন চালাতে হয় সে আর বিএনপির কি অ্যাক্টিভিস্ট হবে। দেখেন তিনি ঘোল খাইছে কার সাথে, যে এম শাহরিয়ার কবিরের সাথে স্টার নিউজে। উনি যে কথাটা বলছেন এটা যুক্তিতে ধোপে টেকে না, কেননা কেউই রাজনীতিতে তার অতীত জায়গাতে নেই। যেমন জামাত ইসলামী নেই, যেমন তেমনি আপনার বিএনপি নেই। নিয়ে কথা বলার জন্য জামাতকে আলাদা করতেছেন। 71-কে তো ধারণ করলো এবং মুসলিম লীগকে ধারণ করলো কে? জিয়াউর রহমান। তাহলে মুসলিম লীগকে যদি ধারণ করে জিয়াউর রহমান, জাদুমিয়াকে যদি ধারণ করে জিয়াউর রহমান, শাহজিজকে ধারণ করে জিয়াউর রহমান, আব্দুর রহমানকে ধারণ। আবার তিনি কি করছে, আবার তিনি দিনকে দিন তো এরকম গোল খাতেই থাকে, তাকে তো হেনস্থ করে দেয়। এবং তিনি সুপরিকল্পিতভাবে নিজুম মজুমদারের সাথে একটা টক শো করে। সেখানে আবার দাবি করা হয় যে এই তারেক রহমান নাকি ইংল্যান্ডের নাগরিক এবং সে জায়গায় তার ব্রিটিশ সিটিজেনশিপ বা সেখানে তার পাসপোর্ট আছে। এবং এর মাধ্যমেই এই শাহেদ আলমের মাধ্যমেই কিন্তু নিজুম মজুমদার বলে, এবং যেটা পুরো বাংলাদেশে ছড়িয়ে যায়, যে তারেক রহমানের ব্রিটিশ সিটিজেনশিপ আছে বা ব্রিটিশ পাসপোর্ট আছে। এবং এর এই মাস্টার মাইন্ডকে এই যে শাহেদ আলম, যে বিরিয়ানির দোকানের থেকেও চাঁদা নেয়। শাহেদ আলম কি করে, মামুনুল হক সহ অনেকের নিয়ে কিডিং করে যে তারা আমাদের তো বউ একের অধিক, তারা ফ্যামিলি কার্ড কয়টা পাবে। সুতরাং এই যে শাহেদ যে বিরিয়ানির দোকান থেকে চাঁদা তুলে খায়, তিনি মৌলানা মামুনুল হক সহ বড় বড় আলেমদের নিয়ে কটূক্তি করছে, তাদের পরিবার নিয়ে কটূক্তি করছে। সুতরাং এই শাহেদ আলমদের মতো মুখোশধারী সাংবাদিককে দালাল হিসেবে বা বিএনপির অ্যাক্টিভিস্ট হিসেবে বিএনপি এবার নির্বাচনের সামনে খাড়া করছিল। সুতরাং যারা গিরগিটির মতো নিঃস্বার্থে রূপ চেঞ্জ করে দালাল বাটপার, তাদেরকে দিয়ে যদি বিএনপি এবারে নির্বাচনী ক্যাম্পেইন করে, তাহলে তো বিএনপির এই অবস্থা হবে, যারা বিএনপি বা তারেক রহমানকে বিতর্কিত করছে। সুতরাং এরা কি হবে, আগামীতে শেখ হাসিনা এই তারেক রহমানের দ্বারা যদি ব্যাক করায়, তাহলে এরা কি করবে, আবার শেখ হাসিনার গলায় চলবে। আর তারেক রহমানকে কি করবে, হয় জেলে যেতে হবে, না হলে আবার তাকে লন্ডনে পাড়ি দিতে হবে। কিন্তু এইসব এই শাহেদ আলমরা এরা ঠিকই কি করে যাবে, যে লেয়া যাওয়া করে এদের সাথে অন্য দল যে আসবে তাদের সাথেই লেয়া যাওয়া করে চলে আসবে, বা তাদের দিন চলে যাবে, বা আবার নতুন করে তারা কুর্নিশ করলো শেখ হাসিনার কাছে।